2003 সাল আমেরিকা পুরো পৃথিবীতে ঘোষণা করে যে ইরাকিদের কাছে এমন একটি অস্ত্র রয়েছে যেটা পুরো পৃথিবীর জন্য হুমকির। এজন্য তারা ইরাকে অনেকগুলো মিশন পরিচালনা করে, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও তারা ওখানে তেমন কিছুই খুঁজে পায় না যেটা ইরাক অথবা অন্য কোনো দেশের জন্য হুমকির। কিন্তু যখনই তাদের মধ্যে একজন নিজেই এসব কিছু ইনভেস্টিগেশন করতে শুরু করে, তখন তার সামনে এমন একটি সত্য আসে যেটা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। আর এভাবেই সবাই এটা বুঝতে পারে যে আমেরিকা তাদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। তাহলে কি হয়েছিল আর কেনই বা এমন হলো? এই সত্য ঘটনার উপর বেস করেই 2010 সালে এই মুভিটি মুক্তি পায়। আর যেহেতু এই মুভিটি একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি, তাই এটাকে শুধুমাত্র মুভি মনে করা ঠিক হবে বলে মনে হয় না আমার। তবে স্টোরি লাইন কোনো মুভির থেকে কমও না। তো বন্ধুরা, পুরো গল্পটা শুনে যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমি নতুন হিসেবে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। তো চলো গল্পে যাওয়া যাক। মুভি যখন আরম্ভ হয় তখন আমরা 2003 সালের বাগদাদ শহরকে দেখতে পাই। সেখানকার পরিস্থিতি একেবারেই ভয়াবহ, চারদিকে লাগাতার বিস্ফোরণ হচ্ছে। আর এখানেই দেখতে পাই জেনারেল মোহাম্মদ রাবিকে, যেখানে রাবি তার সকল লোকদেরকে দ্রুত পালানোর জন্য বলে। আর এখানে আমরা সায়েদ নামের আরো একজন লোককে দেখি। রাবি নোটবুকে কিছু একটি লিখে সাইদকে দিয়ে দেয় এবং তাকে বলে, এটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, তুমি এই খবরটা আমার বাকি লোকদের কাছে পাঠিয়ে দিও এবং যত দ্রুত সম্ভব সেফ হাউসে আসতে বলো। পরদিন সকালে আমরা ক্যাপ্টেন মিলারকে দেখি, যে একটি অপারেশনের জন্য যাচ্ছে, কারণ তাদের কাছে WMD সম্পর্কে নতুন একটি তথ্য ছিল। আসলে WMD হচ্ছে এমন একটি ওয়েপেন, এটা যদি ইরাকিরা একবার ব্যবহার করতে শুরু করে, তখন আমেরিকানদের জন্য এটা মোটেও সুবিধার হবে না। এই জন্য আমেরিকানরা যেভাবেই হোক না কেন এই ওয়েপেনটাকে উদ্ধার করতে চায়। আর কিছুদিন পরপরই আমেরিকানদের কাছে এই WMD সম্পর্কে বিভিন্ন তথ্য আসতো। এই জন্য রয় সেখানে তার পুরো টিমটাকে নিয়ে যায়, কারণ সে এই মিশনটাকে বহু বছর ধরে করে আসছে আর সে কোনোভাবেই চায় না এবারও তারা খালি হাতে ফিরুক। কিন্তু তারা যখন ওই লোকেশনে আসে, তখন আমরা সেখানকার বাসিন্দাদেরকে দেখি যারা এইদিক ওদিক পালানোর চেষ্টা করছে। কিন্তু তখনই তারা এটা জানতে পারে যে এখানে আরো একটি টিম আছে। এই জন্য রয় দ্রুত তাদের কাছে যায় এবং তাদেরকে বলে, যেহেতু আমরা একই জায়গার, এজন্য তোমরাও আমাদেরকে সাহায্য করো, কারণ আমরা চাই না আবারও আমরা ব্যর্থ হই। কিন্তু ক্যাপ্টেন রয়কে জানায়, আমরা তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কারণ আমাদের কাছে এরকম কোনো অর্ডার আসেনি। তাই তোমরা তোমাদের মতো কাজ করো এবং আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা সেটাই করতে থাকি। তবে একটি সাহায্য করতে পারি, সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেখানে একজন স্নাইপার বসে আছে, তাই সাবধানে সেদিকে যেও। তখন আমরা দেখি রয় তার পুরো টিমটাকে নিয়ে বিল্ডিংটার কাছে যায় এবং কোনো রকমের স্নাইপারকে টেক ডাউন করে। কিছুক্ষণ পর তারা একটি বিশেষ পোশাক পরে বিল্ডিংটার ভিতরে ঢুকে, কারণ তারা আশঙ্কা করছিল এখানে বিষাক্ত গ্যাস ছড়ানো আছে অথবা অন্য কোনো কিছু। এই জন্য তারা কোনো রকম রিস্ক নিতে চায় না। এভাবেই তারা যখন তল্লাশি করছিল, তখন তারা প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এখানে কোনো রকম পেন নেই। রয় এগুলো দেখে প্রচন্ড রেগে যায়, কারণ এটা নিয়ে 3 বার সে তার পুরো টিম নিয়ে এসেছে। প্রত্যেকবারের মতো এবারও তারা ব্যর্থ। যেহেতু এখানে তারা কিছুই খুঁজে পায়নি অথবা আগেও কিছু খুঁজে পায়নি, এই জন্য রয় মনে করে ইরাকের WMD নামের কোনো রকম অস্ত্র নেই। অন্যদিকে আমরা এয়ারপোর্টে দেখি অনেক মানুষের ভিড়। আসলে এরা সবাই বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক, কারণ কিছুক্ষণের মধ্যেই এখানে একজন ইরাকি মিনিস্টার আসবে। আর এখানে আমরা স্টোন নামের একজন মিলিটারিকে দেখি এবং আরো দেখি ডেলা নামক একজন সাংবাদিককে, যে স্টোনের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে, আপনি কি আমাকে ম্যাজমিন সম্পর্কে কিছু বলতে পারবেন? কারণ সবার একটাই ধারণা আপনি তার সাথে শেষবারের মতো মিটিং করেছিলেন। সেদিনের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন স্টোন তাকে বলে, আমি এটা কাউকেই বলতে পারবো না, কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয়, আর যদি এটা কোনোভাবে মিডিয়াদের কাছে পৌঁছায় তাহলে এটা সবার জন্যই বিপদ বয়ে আনবে। এই জন্য সে কোনো রকম ইনফরমেশন তাকে দেয় না। কিছুক্ষণের মধ্যেই আবেদ সেখানে পৌঁছায়। অন্যদিকে আমরা দেখি সে যখন হেডকোয়ার্টারে চলে আসে, প্রথম সে
ক্যাপ্টেনের সাথে দেখা করে এবং তাকে বলে আমরা সেখানে কিছুই খুঁজে পাইনি, তাই আমার কাছে মনে হয় আপনাকে যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে তারা আপনাদের সাথে মজা করছে এবং বারবার আমাদের সময়গুলোকে নষ্ট করছে। এমনকি আমরা এই মিশনগুলো পরিচালনা করতে গিয়ে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি, তাই আপনাদের উচিত সিনিয়রদের সাথে কথা বলা। তখন ক্যাপ্টেন তাকে বলে আমরা এটা কোনোভাবেই করতে পারবো না, কারণ আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আসে সেগুলো সব সিক্রেট এজেন্সিরা দেয়। এগুলোকে নিয়ে মাথা ঘামানোর তোমাদের প্রয়োজন নেই, আমরা তোমাদেরকে যেমনটা করতে বলবো তোমরা তাই করবে। রয় এটা শুনে আরো বেশি রেগে যায়। তখন আমরা মার্টিন নামের একজন সিনিয়র অফিসারকে দেখি যে রয়ের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তোমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ আমি এই মিশনগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করেছি আর সেগুলোর মাধ্যমে আমি এটা বুঝতে পেরেছি এটা এমন কোনো ব্যক্তির কাজ যে তোমাদেরকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। আর এখন আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে আসলে এগুলো কে করছে এবং তার প্রধান উদ্দেশ্যটা কি। যখনই তোমার কাছে নতুন কোনো ইনফরমেশন আসবে সরাসরি আমাকে কল করবে, তুমি চাইলে আমাকে বিশ্বাস করতে পারো। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। কিছুদিন পর আমরা রয়কে দেখি যারা একটি নতুন মিশনে যাচ্ছে। এভাবেই তারা যখন লোকেশনের দিকে যাচ্ছিল তখন আমরা সেখানকার সিভিলিয়ানদেরকে দেখি যারা তাদেরকে বলে তোমরা কোনোভাবেই সামনের দিকে যেতে পারবে না, আর যদি যেতেই হয় তাহলে তোমাদেরকে গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হবে। অন্যদিকে আমরা কয়েকজন বড় বড় অফিসারদেরকে দেখি যারা এখন একটি গুরুত্বপূর্ণ মিটিং করছে। এখানকার সবাই চিন্তিত, কারণ ধীরে ধীরে আমেরিকা ইরাকের উপর থেকে সকল শক্তি হারিয়ে ফেলছে। তখন অফিসাররা একজন আরেকজনকে বলে আমাদেরকে এখন এমন একটা কিছু করতে হবে যাতে আবারও আমরা ইরাকে আমাদের পাওয়ারটা ফিরে পাই। তখন স্টোন তাদেরকে বলে আমরা এখানে অনেক কিছুই করতে চাই, কিন্তু মার্টিন সবসময় আমাদের বিরোধিতা করছে। তখন মার্টিন তাদেরকে জানায় আমি এরকম কিছুই করছি না, আমাদেরকে যদি ইরাকে শক্তি বৃদ্ধি করতেই হয় তাহলে আমাদের ইরাকি সেনাবাহিনীর সাহায্যের প্রয়োজন, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবেই সাহায্য করবে না। আর এইভাবেই তারা একে অপরকে বিভিন্ন দোষারোপ করতে থাকে। অন্যদিকে আমরা আল রাবিকে দেখি সে ওই ইরাকের সেনাবাহিনীর সাথে দেখা করে, আর এখন তারা সেই বাড়িটাতে রয়েছে যেটার কথা সে মুভির শুরুতে বলেছিল। তখন আমরা সেখানকার অফিসারদেরকে দেখি যারা তাকে জানায় আমেরিকা আমাদের শাসন করার চেষ্টা করছে। তখন রাবি তাদেরকে জানায় ভয় পাবার কোনো কারণ নেই, কারণ শীঘ্রই আমেরিকা আমাদের সাথে কথা বলার জন্য আসবে। যখনই তারা আমাদের সাথে কথা বলার জন্য আসবে আমরা তাদের কাছে আমাদের শর্তগুলো তুলে ধরবো। যদি তারা আমাদের শর্ত মেনে এখানে থাকতে চায় তাহলে আমরা ওদের সাহায্য করব, আর যদি তারা না মানে তখন তাদেরকে আমাদের সর্বোচ্চ শক্তিটা দেখাবো। অন্যদিকে আমরা রয়দেরকে দেখি তারা যখন ওখানে তল্লাশি করছিল তখন তারা বেশ কয়েকজন সিভিলিয়ানদেরকে দেখে যাদের মতিগতি একেবারেই অন্যরকম। এই জন্য তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু যখনই তারা ফ্রেডি নামক একজনের কাছে যায় সে প্রচন্ড চিৎকার করতে থাকে এবং রয়কে বলে আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। সে তাদেরকে এটাও জানায় কিছুক্ষণ আগে আমি আল রাবিকে দেখেছি। তখন রয় তাকে বলে তুমি কি আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবে? তখন ফ্রেডি তাদেরকে সেখানে নিয়ে যায় যেখানে সে আল রাবিকে দেখেছিল। তারা যখন সেখানে পৌঁছায় তখন তারা বেশ কয়েকজনকে দেখে যারা বন্দুক নিয়ে বের হয়, আর এভাবেই তারা এটা বুঝতে পারে নিশ্চয়ই সে এখানে ছিল। এভাবেই যখন তারা ভিতরের দিকে যায় এবং চারদিকে ভালোভাবে দেখে তারা সেখানে কাউকেই খুঁজে পায় না। তখন তারা সেখানে সাইদকে দেখতে পায়। এভাবেই তারা তখন জিজ্ঞাসাবাদ করছিল কিন্তু সাইদ তাকে কিছুই বলে না। তখন তারা সেখানে ওই ডায়েরিটাকে খুঁজে পায় যেটা তাকে আল রাবি দিয়েছিল। তখন আমরা রয়কে দেখি সে সাইদকে WMD সম্পর্কে বলতে বলে অথবা কোথায় গেলে এটার সন্ধান পাবো। তখন সাইদ তাদেরকে বলে আমি এটা সম্পর্কে তেমন কিছুই জানি না, এটা কোথায় আছে এবং কার কাছে আছে, তবে আমি তোমাদেরকে ঠিক এতটুকুই বলতে পারি তোমাদেরকে এটার ব্যাপারে আল রাবি বলতে পারবে। তারা যখন তাকে আরো কিছু জিজ্ঞাসা করছিল তখন আমরা সেখানে আমেরিকান হেলিকপ্টার দেখতে পাই। তারা তখন সাইদকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু রয় তাদেরকে দেখে প্রচন্ড চমকে যায়। সে এটা কোনোভাবে
কোনোভাবেই বুঝতে পারছিল না তারা সাইদের ব্যাপারে কিভাবে জানলো। যেহেতু তার কাছে আর কিছুই করার ছিল না, এই জন্য সে ডায়েরিটাকে তার কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর আমরা তাকে মার্টিনের সাথে কথা বলতে দেখি, যেখানে সে মার্টিনকে জানায় আমি শীঘ্রই তোমাদের সাথে দেখা করব। পরবর্তীতে যখন আমরা রয় এবং মার্টিনকে একসাথে দেখি, তখন রয় তাকে ওই ডায়েরিটা সম্পর্কে বলে এবং আরো বলে যেহেতু আলরাবি এটা লুকানোর চেষ্টা করেছে, তার মানে এটার ভিতরে এমন কিছু আছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাকে এখন সেটাই খুঁজে বের করতে হবে। এভাবেই সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আমরা লরি নামক সেই মেয়ে সাংবাদিককে দেখতে পাই যে রয়ের সাথে দেখা করতে আসে। সে তাকে মেজেলিন সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু রয় তাকে কিছুই বলে না। পরবর্তীতে সে যখন বাসায় ফিরে যায়, তখন আমরা রয়কে দেখি সে ইন্টারনেটের মাধ্যমে লরিকে নিয়ে জানতেছে। সে তার বিষয়ে অনেকগুলো তথ্য কালেক্ট করে। তখন সে এটা জানতে পারে লরি এই WMD সম্পর্কে অনেকগুলো আর্টিকেল ছাপিয়েছিল। তার মানে তার কাছে এই ওয়েপেনটা সম্পর্কে অনেকগুলো তথ্য আছে। আর অন্যদিকে আমরা অফিসারদেরকে দেখি যারা সাইদকে প্রচন্ড মারধর করছে। সাইদ তাদেরকে শুধুমাত্র এতটুকুই বলছিল, আমি যতটুকু জানি তার সবটুকুই তোমাদেরকে বলে দিয়েছি। এভাবে সে তাদেরকে ওই ডায়েরিটা সম্পর্কে বলে। সে আরো বলে, তোমরা এখন আমার পরিবারটাকে রক্ষা করো, কারণ ওরা যদি একবারও জানতে পারে আমি এখানে রয়েছি অথবা আমি তোমাদেরকে সবকিছু বলে দিয়েছি, তাহলে ওরা আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তখন আমরা ক্যাপ্টেনকে দেখি যে এটা ভালো করে বুঝতে পারে ডায়েরিটা এখন কোথায়। এই জন্য তারা মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে আমরা মার্টিনকে দেখি সে রয়কে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে তুমি দ্রুত সাইদের কাছে যাও এবং তুমি তাকে বলবে সে যেন দ্রুত তার পরিবারের কাছে যায়। এভাবেই সে যখন সাইদের কাছে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই স্টোনকে, যে রয়কে বলে তোমাকে এখন আর এখানে থাকতে হবে না, তুমি আবারও ক্যাম্পের দিকে ফিরে যাও। এরপর স্টোনকে দেখা যায় সে তার পুরো টিমকে নিয়ে অফিসের মধ্যে আসে। সে তখন অফিসারদেরকে বলে আমাদের গভর্নমেন্ট থেকে বলা হয়েছে আমরা যেন এখানকার সবকিছু এখান থেকে নিয়ে যাই। এইভাবেই তারা ওই ডায়েরিটা পর্যন্ত পৌঁছায়, যেটার মাধ্যমে তারা ওই সেফ হাউস সম্পর্কে জানে। তখন স্টোন তার বাকি সদস্যদেরকে বলে আমরা এক এক করে প্রত্যেকটা সেফ হাউসে মিশন চালাবো, আমরা ওদের একজনকেও বাঁচতে দিব না। অন্যদিকে আমরা রয়কে এবং ফ্রেডিকে দেখি যারা ওই জায়গায় যায় যেখানে সাইদকে রাখা হয়েছে। রয় তাকে বলে আমাদেরকে গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে, এমনকি সে তাদেরকে একটি নকল কাগজও দেখায়। তখন আমরা সেখানকার সেনা সদস্যকে দেখি যারা তাদেরকে সাইদের কাছে নিয়ে আসে। তারা যখন সাইদের কাছে যায়, তখন আমরা সাইদকে দেখি তার অবস্থা একেবারেই শোচনীয়, এমনকি সে ঠিকভাবে কথাও বলতে পারছে না। কিন্তু রয় যখন তাকে কিছু একটা বলার জন্য বলে, তখন সে তাদেরকে একটি মিটিং সম্পর্কে বলে যেটা জর্ডানে হয়েছিল। এমনকি এই মিটিংটার ভেতরে আলরাবি পর্যন্ত ছিল। রয় এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে এটা বুঝতেই পারছিল না আমেরিকানরা কেন এই মিটিংটা করলো। আর অন্যদিকে আমরা আমেরিকান সৈন্যদেরকে দেখি যারা ওই লোকেশনগুলোর মাধ্যমে একটি সেফ হাউসে যায় এবং সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। অন্যদিকে রয় লরির কাছে আসে এবং তাকে বলে তুমি মেজলিনের ব্যাপারে কি জানো। লরি তাকে জানায় আমি তার বিষয়ে তেমন কিছুই জানি না, তবে আমার কাছে একটি ইনফরমেশন এসেছিল সে একটি মিটিং এর ভেতরে ছিল, তবে ওই মিটিংটার পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর এই মিটিংটাকে এতটাই গোপনীয় ভাবে করা হয়েছিল যেটা সম্পর্কে আজ পর্যন্ত কেউ কিছুই জানে না। তখন রয় তাকে জানায় তুমি যে মিটিংটার কথা বলছো সেটা জর্ডানে হয়েছিল, আর তুমি যাকে খুঁজছো সে আর কেউ নয়, সে হলো আলরাবি। আর তোমাকে যে এই নিউজটা দিয়েছে সে হলো স্টোন, কারণ সে চায় তুমি এই মিথ্যা খবরটাকে ছাপাও। এরপর রয় মার্টিনের কাছে যায় এবং তাকে বলে আমরা যে মিটিংটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছি এই মিটিংটাতে আর কেউ নয়, আলরাবি এবং স্টোন ছিল। তারা সেখানে WMD সম্পর্কে কথা বলেছে, কিন্তু তারা কোনোভাবেই চায়নি এটা আমেরিকানরা জানতে পারুক। এই জন্য স্টোন তার নামটাকেও পরিবর্তন করেছিল। অন্যদিকে ইরানি আর্মিরা যতবারই তার সাথে হাত মিলাতে চেষ্টা করেছিল সে তাদেরকে প্রত্যেকবারই না করে দিয়েছে। আসলে স্টোন কি করতে চায় সেটা কেউই বুঝতে পারছে না। মার্টিন এগুলো শুনে চমকে ওঠে। সে তখন তার লোকদেরকে বলে তোমরা এখন এটা খুঁজে বের করবে 2003 সালে এরা কোথায় কোথায় ছিল। তারা যখন তাদের বিষয়ে ডাটা কালেক্ট করে, তারপর তারা জানতে পারে 2003 সালে যে মিটিংটা হয়েছিল ওই সময়টাতে স্টোন এবং আলরাবি জর্ডানেই ছিল। তার মানে এই মিটিংটা অন্য কারোর সাথে নয়, তাদের দুজনের মধ্যেই হয়েছে। এইভাবেই তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের কাছে ইনফর্ম আসে স্টোনরা একটি সেফ হাউসে হামলা চালিয়েছে।
চালিয়েছে। এখন তারা পরবর্তী লোকেশনের দিকে যাচ্ছে। এই জন্য রয় দ্রুত তাদের কাছে যায় এবং কোনো রকমে তাদের বাঁচায়। রয় যখন সেখানের একজন কমান্ডারকে বলে, তুমি দ্রুত আল রাবির কাছে যাও এবং তাকে বলো আমি তার সাথে কথা বলতে চাই। ফ্রেডি যখন এটা শোনে সে প্রচন্ড চমকে যায় এবং তাকে বলে, তুমি কেন ওর সাথে দেখা করতে চাও? তখন রয় বলে, আল রাবি একমাত্র ব্যক্তি যে এই সব কিছু থামাতে পারে, কারণ যদি আমরা ওর সাথে একবারও কথা বলতে পারি এবং ওকে আমাদের সাথে আনতে পারি তাহলে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা ওই কমান্ডারকে দেখি যে আল রাবির কাছে যায় এবং তাকে বলে, আমার একজন আমেরিকান ক্যাপ্টেনের সাথে দেখা হয়েছে, সে আপনার সাথে দেখা করতে চায়। আমার কাছে মনে হয় এখন ওই সময়টা এসে গেছে যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। আল রাবিও তাকে বলে আমি ওর সাথে দেখা করব। আর অন্যদিকে আমরা স্টোনকে দেখি যার কাছে খবর আসে রয় উল্টাপাল্টা করার চেষ্টা করছে, এমনকি সে আমাদের বেশ কয়েকজন সদস্যকে মেরেও ফেলেছে। স্টোন এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে তার লোকদেরকে বলে, তোমরা দ্রুত রয়কে ধরো, ও যেন কোনোভাবেই আল রাবির সাথে দেখা করতে না পারে, তোমরা ওদের দুজনকেই মেরে ফেলবে। এদিকে আমরা রয়কে দেখি সে যখন আল রাবির সাথে দেখা করতে যায় তখন আমরা একজন লোককে দেখি যে তাকে তার পেছনে আসতে বলে। রয়ও ঠিক এমনটাই করে, কিন্তু অন্যদিকে স্টোন অনেক বড় একটি প্ল্যান তৈরি করে। সে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এভাবেই সে সবাইকে জানায় আমরা আল রাবিকে কোনোভাবেই ছেড়ে দিব না, এমনকি ইরাককেও আমাদের দখলে আনবো। অন্যদিকে আমরা আল রাবিকে দেখি যে এই সব কিছু নিউজের মাধ্যমে দেখে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে তার লোকদেরকে বলে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যেহেতু আমেরিকা এখন আমাদের শত্রু, এজন্য তারা রয়কেও বন্দি করে ফেলে। রয় তাকে এটা বারবার বলার চেষ্টা করছিল, আমরা কোনো রকম যুদ্ধ করতে চাই না, আমরা একসাথে কাজ করতে চাই। আমেরিকানদের মধ্যে এখন অনেক অফিসাররাই আছে যারা আপনাদের সাথে কাজ করতে রাজি। তখন আল রাবি তাকে বলে, তুমি হয়তোবা নিউজটা দেখোনি। এরপর রয় তাকে অনেকভাবেই বোঝাতে চেষ্টা করে, তবে সে রয়ের কোনো কথাই শোনে না। আর অন্যদিকে আমরা স্টোনের বাকি সদস্যদেরকে দেখি যারা ওই সেফ হাউসটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন আল রাবি তার লোকদেরকে বলে, তোমরা দ্রুত প্রস্তুতি নাও আর রয়কেও এখানে মেরে ফেলো। পরবর্তীতে একজন যখন রয়কে মেরেই ফেলবে তখন আমরা রয়কে দেখি সে কোনো রকমে নিজেকে বাঁচায় এবং ওই সেনা সদস্যকে সেখানেই মেরে ফেলে। পরবর্তীতে রয় যখন আল রাবিকে পিছু করছিল তখন আমরা সেখানে আমেরিকান বাকি সেনাদেরকেও দেখি। এখানে আমরা ব্রিক্স নামের একজন অফিসারকে দেখি, সেও এখন আল রাবিকে পিছু করছে। কিছুক্ষণের মধ্যেই তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন রয় তাকে বলে, তুমি ওকে কোনোভাবেই মারবে না, আমরা ওকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে চাই। কিন্তু ব্রিক যেহেতু স্টোনের হয়ে কাজ করত এবং স্টোন চায় না আল রাবি বেঁচে থাকো, এই জন্য সে রয়ের একটা কথাও শুনে না। আর এইভাবেই যখন তাদের মধ্যে হামলা পাল্টা হামলা হচ্ছিল তখন আমরা আল রাবির বাকি সদস্যদেরকে দেখি যারাও সেখানে চলে আসে এবং ব্রিক্সকে তারা সেখানেই মেরে ফেলে। রয় এটা দেখে প্রচন্ড রেগে যায়, যেহেতু ব্রিক্স তাদের একজন সদস্য ছিল এই জন্য সে তাদেরকে এক এক করে মারতে থাকে। যেহেতু রয় একজন দক্ষ সেনা এই জন্য তারা রয়ের সাথে কোনোভাবেই পেরে ওঠে না, সে তাদের সবাইকে মেরে ফেলে। এখন শুধুমাত্র আল রাবি বাকি। তখন আমরা আল রাবিকে দেখি সে রয়ের সামনে আসে এবং তাকে বলে, আমি আত্মসমর্পণ করতে চাই। ঠিক তখনই আমরা ফ্রেডিকে দেখি যে রাবিকে সেখানেই মেরে ফেলে। এরপর সে রয়কে বলে, ইরাকের ভবিষ্যৎ কোনো একজন নির্ধারণ করবে, এটা আমরা কোনোভাবেই হতে দিব না, আমাদেরও স্বাধীনতা আছে। যেহেতু আল রাবির মৃত্যু দিয়েই রয়ের এই মিশনটা শেষ হয় এই জন্য সে ফ্রেডিকে কিছুই বলে না, তাকে বাড়িতে যাওয়ার জন্য বলে। আর অন্যদিকে আমরা ইরাকের রাজনৈতিক সদস্যদেরকে দেখি যারা স্টোনের সাথে দেখা করতে আসে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি ইরাকেরই একজন সদস্য এত বছর ধরে স্টোনের সাথে কাজ করত এবং পরবর্তীতে সে পুরো ইরাককে দখল করতে চায়। ঠিক তখনই সেখানে রয় চলে আসে। সে স্টোনকে দেখে প্রচন্ড রেগে যায়। সে সরাসরি তার দিকে যায় এবং তাকে বলে, তুমি কেন এমনটা করলে? কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন রয় সেখান থেকে ফিরে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা ইরাকের বাকি সদস্যদেরকে দেখি যারা সেখানে পরবর্তী নেতৃত্ব নিয়ে ব্যাপক গন্ডগোল করছে। অন্যদিকে রয় লরিকে এমন একটি ইনফরমেশন দেয় যেখানে সবকিছু তথ্য রয়েছে যেটা স্টোনের পরিকল্পনা ছিল। কিভাবে সে পুরো পৃথিবীতে এটা ছড়িয়েছে যে ইরাকে WMD রয়েছে। রয় তাকে জানায়, আমি চাই তুমি এটা পুরো টিভিতে ছড়িয়ে দাও।
লোরি ঠিক এরকমটাই করে। সে পুরো আর্টিকেল এবং সেখানে থাকা পুরো তথ্যগুলো টিভি চ্যানেলের কাছে দিয়ে দেয়। আর এইভাবেই পুরো পৃথিবীর সামনে স্টোনের আসল রূপ বেরিয়ে আসে। আর এরই মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়।